তোমরা 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 ভিউয়ার্সরা দায়ী। হুম কালকে যে এই মারামারি হয়েছে, এই যে একটা খবর আসলো যে টিনাকে ধরে মেরেছে, এর জন্য কারা দায়ী বলো? এই যে খবরটা এলো মার্কেটে, ওয়াইটির প্ল্যাটফর্মে যে এলো, এটার জন্য কারা দায়ী? তোমরা দায়ী ভিউয়ার্স, তোমরা দায়ী। আরে বাবা, তোমাদের এত বড় সাহস! তোমরা কি না ওই প্রদীপের সিম্পলিসিটি, মানে কি সিম্পলিসিটি মেনটেন করে গাড়িতে বসে নাক্ষটা দেখাচ্ছে। এত বড় ইউটিউবার, কত সুন্দর ভিডিও করে, কি সুন্দর, হ্যাঁ কি সুন্দর পদ্ধতিতে নাক খুঁটছে, গুপ্তধন বার করছে একেবারে, বুঝতে পেরেছো? সেইটা এডিট না করেছে, ভিডিও করেছে, সেইগুলোতে ভুরি 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 ভিউজ না দিয়ে তোমরা কি না যাচ্ছ ওই টিনার আদিবাসী হেয়ার অয়েল মাখা আর বেবি হেয়ার দেখতে? এত বড় সাহস তোমাদের! এত বড় সাহস! তারপরে কিমা দিদি এই তিলোত্তমাকে নিয়ে যে লাইভ করছে, তিলোত্তমার বিচার চাই, সেখানে সেই ভিডিওগুলো যখন কমিউনিটিতে শেয়ার করছে, ভুল ভাল কিন্তু সেখানে মানে টাইটেলগুলো দিচ্ছে, অন্য কাউকে পিঞ্চ করছে। ধনঞ্জয়ের ফাঁসি চাই, বুঝতেই পারছো? ধনঞ্জয় হঠাৎ করে কাকে বলছে? করছে তিলোত্তমাকে নিয়ে ভিডিও, কিন্তু পিঞ্চ করছে অন্য কোথাও, সেইগুলোতে তোমরা ভিউজ দিচ্ছ না। বিগ 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 ব্রেকিং নিউজ, হ্যাঁ টিনাকে নিয়ে যে করছে, তাতেও ভুরি 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 তোমরা ভিউজ দিচ্ছ না। তোমরা কিনা ভিউজ দিচ্ছ টিনাকে, যে কিনা এখন বাচ্চাকে নিয়ে ক্লিক বেট খেলেছে তার ইয়েতে, ভিডিওতে। হ্যাঁ, এত বড় সাহস! বাচ্চা বিক্রি করার একমাত্র কন্ট্রাক্ট কারদের মধ্যে হয়েছিল তোমরা জানো না? জানো না? আরে এই তো কিমা দিদি আর তার এই যে পাতানো ভাইয়ের মধ্যে তো এই ডিলটা হয়েছিল, বাচ্চা বিক্রি করব শুধুমাত্র আমরা। তাহলে বুঝতে পারছো না গাত্রদাহ হচ্ছে কেন? কেন হচ্ছে? এই যে এত কষ্ট করে এই কিমা দিদি ছুটে ছুটে গেছিল সংসার ভাঙার, ঝনঝন 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 আওয়াজ শুনে দৌড়ে গেছিল পেজ 3 রিপোর্টার হয়ে খবর কালেক্ট করতে, আর খবর কালেক্ট করতে গিয়ে যে একেবারে গেড়ে বসেছে যে সংসার তো আমি আর জোড়া লাগাতে দেব না, জোড়া লাগলেই তো আমার লস, আমি এই সংসার একেবারে কুচো 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 করে একদম কিমা চচ্চড়ি করে ছেড়ে দেব। সেইখানে তোমরা ভিউজ দিচ্ছ না, তাহলে মাথা গরম হবে না বলো? আর মাথা গরম হয়েই তো কালকে এই রকম টাইপের একটা ফেক নিউজ ছড়িয়ে দিল কিমা দিদি, তাই না? চলো ভিডিওটা দেখতে থাকো, আর আমি আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাইফ অফ কে। আমি কোয়েল। টিনা কালকে একটা ভিডিও করেছে, সেখানে একটা থাম্বনেল ইউজ করেছে একটা বাচ্চা, সেই বাচ্চাটার মুখটা ঢেকে দিয়েছে আর টাইটেল দিয়েছে ছেলে আসার খবর পেয়ে আর নিজেকে ধরে রাখতে পারলাম না, এরকম টাইপের। বাচ্চাটা যে ওর নয় সেটা ওই ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, মানে ওর বাচ্চা নয়, মানে কৃষাণু নয়, সেটা কিন্তু ছবিটা দেখেই বোঝা যাচ্ছে, ঠিক আছে? টাইটেলেও কোথাও লেখেনি যে আমার ছেলে। তো তবুও সেইটা নিয়ে একটা হুলুস তুলুস কাণ্ড কিন্তু হচ্ছে। কেন করবে? ইমোশন নিয়ে খেলছে, বুঝলে? আর এই যে কিছু ভিউয়ার্স এই টাইপের কথা লিখেছে, সেইটাকে নিয়ে খেলিয়েছে এই কিমা দিদি আর তার ভাই। তারা ভাবছে এই তো সুযোগ ওকে ছোট করার, এটাই সুযোগ। কাল তোমরা কি ভাবছো? কালকে যে এই কিমা দিদি ভিডিও করে এই টাইপের যে একটা খবর ছড়িয়ে দিল, বাচ্চাকে নিতে এসে টিনু একবারে মার খেয়েছে, হ্যাঁ প্রশাসন নেই, কিছু নেই। যেখানে মাল যখন ওর জিনিসপত্রগুলো, টিনু যখন ওর জিনিসপত্রগুলো নিতে এসেছিল, সেখানেই প্রশাসনের লোক পুরো ঘিরে ছিল, আর এখানে চলে আসবে ও একা একা মার খেয়ে চলে যাবে। তবুও এরকম টাইপের একটা নিউজ ছড়িয়ে দিল। কেন 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 কেন? নিজের ভিউজের জন্য। প্লাস তোমরা কি ভাবছো বলো তো? দুজনের মধ্যে কনসাল্ট হয়নি? এই ভাই দিদির মধ্যে কনসাল্ট হয়নি? হ্যাঁ হয়েছে। ভাইকে দিদি বলেছে যে আমি মার্কেটে এরকম টাইপের একটা নিউজ ছড়িয়ে দেব, আমার ভিউজ হবে, আবার
তুমি কিন্তু খুব সৎ পুরুষ সরল সাদা সিধে মানুষ সেজে লাইভে বসে যাবে, বসে বলবে যে এইটা পুরো ফেক কথা, এরকম কিচ্ছু হয়নি। তারপরে আমি আবার এটা ক্লিয়ার করে দেব ভিউয়ার্সদেরকে যে হ্যাঁ, এটা আমি ইচ্ছা করেই করেছি, যেহেতু টিনা করেছে, তোমরা সেই ফেক নিউজ দেখতে গেছো, সেই জন্যই কিন্তু আমি এটা করেছি ভিউয়ার্সদেরকে শিক্ষা দিতে, বুঝেছো? এটা কিন্তু ভাই আর দিদির পুরো কনসাল্ট করে হয়েছে। এখানে কি বলো তো, প্রিটেন্ড করা হলো যে এই প্রদীপ প্রদীপ প্রচণ্ড ভালো একটা সরল সাদাসিধে মানুষ, কোনো রকম কোনো মিথ্যাচার করে না, খুবই সৎ পুরুষ সে, প্লাস ভিউয়ার্সদের ইমোশন নিয়ে সে কিন্তু একদমই খেলে না। ভিউয়ার্সদের কষ্ট হচ্ছে, ভিউয়ার্সটা পাগল হয়ে যাচ্ছে, মেসোমশাই মাসিমা ভালো আছে তো, তাদের কোনো ক্ষতি হয়নি তো, তাদের চিন্তায় আজকে এই প্রদীপ লাইভটা করে সব কিছু ক্লিয়ার করে দিয়েছে। এখানে কি 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 গেমটা কি খেলা হলো, টিনা কখনোই মানে দেখানো হলো, দেখো কম্পিটিশনটা দেখো খালি, এখানে প্রদীপ কত ভালো, প্রদীপ হচ্ছে ভিউয়ার্সদের খেয়াল রাখে, ভিউয়ার্সদের আবেগটাকে বোঝে, আর টিনা সেখানে পাত্তাই দেয় না, টিনার শুধু ভিউজই ম্যাটার করে। এই রকম একটা জিনিস দেখানোর জন্য এই দিদি আর ভাই কনসাল্ট করে কালকে এই কাণ্ডটা করেছে। আমি অবাক হয়ে যাই, হ্যাঁ, কারা কিনা শিক্ষা দিচ্ছে টিনাকে, যে টিনা কালকে একটা ক্লিকবেট খেলে ভিউজ কামিয়েছে, তারা কিনা নিজেরাই দিনের পর দিন ভুল ভাল নিউজ ছড়িয়ে, ফেক নিউজ ছড়িয়ে, কন্টেন্ট বানিয়ে, এই টিনাকে ঘিরে কন্টেন্ট বানিয়ে কিন্তু ভিউজ আর্ন করে। হ্যাঁ, বিগ ব্রেকিং নিউজ, এই কিছুদিন আগে বিগ ব্রেকিং নিউজ কি ছিল, শুধু ধারণার, এই কিমা দিদির ধারণার উপর ভিত্তি করে, তার ধারণা যে টিনা নাকি রাত্রিবেলা বাইকে করে ওই ফোকলার সাথে চলে গেছে ফ্ল্যাটে জামা কাপড় ধুতে, তার ধারণা ফোকলা ওই বাড়িতে ছিল, তাই জন্য ঘরগুলো অন্ধকার করে রাখা হয়েছিল, তাই জন্য একটু বেলার থেকে টিনা ভিডিও স্টার্ট করেছিল, তাই না? এদের যে পুরো একটা গ্রুপ আছে, তাদের যে কত রকমের ধারণা, ওই যে টুনি দিদার কীরকম ধারণা ছিল যে ওই ফ্ল্যাটে আলো জ্বলছে, নিচ থেকে নাকি কেউ আর কি কোনো ভিউয়ার্স তারা নাকি দেখেছে, তার মানে ওই রাত্রিবেলা বেডরুমে নিচ থেকে দাঁড়িয়ে বুঝে গেল বেডরুমটা কোথায়, সেখানেই আলো জ্বলছে। তাহলে ওই ঘরে কে ছিল রে, তারপরে মাদার্স হাটে কে ছিল রে, কারুর কাছ থেকে একটা খবর পেল মাদার্স হাটে গেছে টিনা, তার মানেই 2 2 4, মাদার্স হাটে কে ছিল রে, গাড়ির সামনে কে ছিল রে। এখন তো আবার এরকম টাইপেরও খবর মানে ছড়িয়ে দেওয়া হলো, সেটা হচ্ছে বাড়িওয়ালার চরিত্র খারাপ, কার একটা ভয়েস রেকর্ড ছেড়ে, ওরম ভয়েস রেকর্ড আমিও আমার একটা ফোন থেকে একটা ফোনে ফোন করে রেকর্ড করে ওরকম শোনাতে পারি, ঠিক আছে, বাড়ির কাউকে বলে দেবো করবে, ওরকম রেকর্ড আমিও শোনাতে পারি। এই রকম রেকর্ড একটা এই সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়ে তারা কিন্তু ভিউজ আর্ন করতে পারে, কিন্তু টিনার বেলাতেই কিন্তু দোষ। টিনা কিন্তু ওর ভিডিওতে কখনোই কন্ট্রোভার্সির ছোঁয়া রাখে না, সিম্পল ভিডিও করে। ও যেটা করে সেটা হচ্ছে যখন ওকে নিয়ে কোনো একটা বিষয় নিয়ে খুব পোক করা হয়, পিঞ্চ করা হয়, তখন সেটাকে নিয়েই কিন্তু ওর ভিডিওতে কিছু না কিছু একটা বলে, ঠিক আছে? আগেও হয়েছে, মনে করো সীমা ছাড়ালে কিমা করে দেব, হয়েছে, কিন্তু এটা নতুন নয়। জানি না কেন কিছু ভিউয়ার্স এটাকে নিয়ে অতিরিক্ত সেন্টিমেন্টাল হয়ে যাচ্ছ, ঠিক আছে? যারা, আবারও বলছি, কালকের একটা রাতের ভিডিওতেও বলেছিলাম, যারা নেগেটিভলি সব কিছুই টিনাকে নিয়ে ভাবো, সেটা নিয়ে আমার কিছু বলার নেই, কিন্তু যারা টিনাকে ভালোবাসো তাদের এই রকম একটা
চিন্তা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। এইভাবেও তো ধরলে হতো যে টিনা বেশ করেছে, টিনাকে এই বাচ্চাকে কেন্দ্র করে কোনো ভিডিও করলে থ্রেট করা হয়, সেটাকেই ও খিল্লি করে দিয়েছে। এইভাবেও তো ধরলে হতো, তাই না? ফ্ল্যাট নিয়ে অনেক রকমের ওকে পোক করা হয়েছে, ও ফ্ল্যাটের ম্যাটারটাকে নিয়েও একটু বেশ মজা করে খিল্লি করেও ভিডিও করেছে, ঠিক আছে, কিছু না কিছু একটা ছোঁয়া রেখেছে। ওকে নিয়ে যেটা বলা হবে, পিঞ্চ করা হবে, সেটা ও ডোন্ট কেয়ার ভাব দেখিয়ে ওর ভিডিওতে শো করে। আর এটাই তো করা উচিত। একটা মেয়ের জীবন এরা কে কন্ট্রোল করবার? সে তার বাচ্চাকে নিয়ে, সে বাচ্চার মা, সে তার গর্ভে ধারণ করেছিল। স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হয়েছে, সেখানে আলাদা রয়েছে, একটা আইনত জটিলতা চলছে, বাচ্চার কাস্টাডি নিয়েও একটা সমস্যা চলছে, আইনের রাস্তায় আইনের পদ্ধতিতে তারা যেভাবে চলছে, সে তার বাচ্চাকে নিয়ে ভিডিও করবে কি করবে না সেটা অন্য লোক বলে দেওয়ার কে? বাচ্চার ওপরে যেমন প্রদীপের অধিকার আছে, সমান অধিকার টিনার আছে। বাচ্চার নাম নিতে পারবে না, কোনো কথা বলতে পারবে না, সেটা বলার অন্য লোক কে হয়? সেটা প্রদীপও যেমন বলতে পারে না, প্লাস প্রদীপের যে অ্যাসোসিয়েশন তারাও বলতে পারে না। এখানে যার বিয়ে তার হুঁশ নেই, পাড়াপড়শির ঘুম নেই। কি মা দিদি শিখিয়ে দেবে টিনাকে যে টিনা কি নিয়ে ভিডিও করবে আর কি নিয়ে ভিডিও করবে না? ও কে বলবার? কে ও বলবার? হ্যাঁ, কে? ওই বাচ্চাটাকে শুধু বেচার দায়িত্ব ও নিয়ে নিয়েছে আর ওর ভাই নিয়ে নিয়েছে? আমি তো বলবো টিনা একদমই কোনো ভুল করেনি, যা করেছে বেশ করেছে। হ্যাঁ, জঘন্য এই মহিলা কিমা একটা নোংরা কালকে ফেক নিউজ ছড়িয়ে দিয়ে ভিউজ আর্ন করে আবার সেটাকে অন্য রকম পলিশড ওয়েতে প্রেজেন্ট করছে লাইভে বসে, যে ওর জন্যই, টিনার জন্যই, মানে ওর কাঁধেই বন্দুক দিচ্ছে, ওর নাকি মাথায় চলে এলো। আরে এমনিতেই তোমার ওরকম একটা সরেশ কুবুদ্ধি ঠাসা মাথা, যেখানে শুধু ফেক নিউজ নোংরামি ছড়িয়ে আছে, সেটাই তুমি করো। একটাও কথা তোমার জেনুইন নাকি যে নাটক করছো? ওকে দেখে আমার মনে হলো, হ্যাঁ, ও তো শুধু টাইটেলে আর থাম্বনেলে কথাটা বলেছিল। ও কি কোনো মানে বানিয়ে এরকম কথা বলেছিল যে বাচ্চা আমার কাছে চলে এসেছে, এখন তোমাদেরকে দেখাচ্ছি না, এরম টাইপের কি কোনো কথা বলেছিল? কিন্তু যে টাইপের কথা, মানে আইনটাকে হাতে নিয়ে মানে যেটা প্রেজেন্ট করা হচ্ছে, চিন্তা করো যে আইন কোনো ম্যাটারই করে না, আইনকে তোয়াক্কাই করলো না। হ্যাঁ, এমনকি ওই প্রদীপ পর্যন্ত লাইভে বলছে যে হাত নাকি লোকে সুরসুর করছে, মানে টিনা ওখানে বাচ্চা নিতে গেলেই লোকে নাকি অনেক কিছু করে নেবে। কেন? দেশে আইন কানুন বলতে কিচ্ছু নেই। হ্যাঁ, আইন কানুন বলতে কিচ্ছু নেই, কাউকে কোনো তোয়াক্কা করে না। ভাবো কীরকম টাইপের মেসেজ দিচ্ছে এরা সোশ্যাল প্ল্যাটফর্মে, এই দিদিও আর এই ভাইও, যে আইন কোনো ম্যাটার করে না। আইনকে আমরা বুড়ো আঙ্গুল দেখিয়ে টিনাকে মেরেছি। মানে প্রথম যে ফেক নিউজটা ছড়ালো এই দিদি, যে টিনা রীতিমতো মার খেয়েছে, আর সেটা আবার এই প্রদীপ বলছে কি যে এরকম কিছু হয়নি, কিন্তু আসলে হবে, লোকের হাত সুরসুর করছে। ভাবো তাহলে, কিছু বলার নেই আর। যাই হোক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসছি আবার নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। চলো, টাটা।